ঈদ ঈদ করতে করতে রোজার ঈদ এবং কুরবানির ঈদ, দুই ঈদই আমাদের শেষ হয়ে গেল। বছর ঘুরে সামনের বছর আবার এই ঈদুল ফিতর এবং ঈদুল আজহার উৎসব পালন করা হবে। ততদিন পর্যন্ত যেন আল্লাহ পাক আমাদেরকে সবাইকে নেক হায়াত দারাজ করে, যাতে আমরা সবাই আল্লাহ পাকের ইবাদত করতে পারি এই একটা বছর, এবং একটা বছর পর আবার যেন সবাই একত্র হয়ে ঈদ উদযাপন করতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি অফুরন্ত ভালোবাসা এবং শ্রদ্ধা। আজকে আমরা চলে এসেছি বেলকুচি উপজেলার মুকুন্দগাতি এলাকায়। এখানে আসলেই আমার একটা জিনিস মনে হয় যে আমি মনে হয় ঢাকা শহর এসে পড়েছি। এখানে এই পরিমাণ জ্যাম, প্রায় 30 মিনিট বা 1 ঘন্টা লেগে যায় এই জ্যাম ছাড়তে। তো যাই হোক, এইখানে সবার পরনেই দেখবেন লুঙ্গি পরা। এই বেলকুচি এলাকা যেহেতু, এখানে তাঁত শিল্পর এলাকা, আর এখানে প্রত্যেকেই লুঙ্গি পরে। এখন হয়তো বা কিছু মানুষ ভদ্র হয়ে গেছে, আধুনিকতার ছোঁয়া পেয়েছে, তাই সবাই, কিছু মানুষ আছে প্যান্ট পরে, শার্ট পরে, কিন্তু ম্যাক্সিমাম মানুষই কিন্তু আগের ঐতিহ্যকে ধরে রেখেছে। যেখানেই তারা যাবে না কেন, লুঙ্গি তাদের লাগবেই। আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, যে কোনো অনুষ্ঠানে বয়োজ্যেষ্ঠদের সম্মানের জন্য আমরা প্যান্ট শার্ট বা পাঞ্জাবি পাজামা দিয়ে থাকি, তো তার সাথেও একটা লুঙ্গি তাদের পাওনা থাকবে। এটা মুরব্বীদের মতামত। যদি সেই লুঙ্গিটা না দেওয়া হয় তাহলে তাদের সম্মানিটা অসম্পূর্ণ থেকে যায়। যাই হোক, আমাদের উদ্দেশ্য ওইটা না। আমাদের উদ্দেশ্য হচ্ছে বেলকুচি উপজেলার মুকুন্দগাতি এলাকাতে আমরা স্ট্রিট ফুড খাবো, এজন্য এখানে আসছি। এখানকার স্ট্রিট ফুডগুলো খুবই মজার। মুকুন্দগাতি নেমে হাতের ডানেই আপনারা দেখতে পারবেন 2টা এরকম ফাস্ট ফুডের স্ট্রিট ফুডের দোকান। বেশ মজার এগুলা খাবার। আমার তো স্যান্ডউইচ পছন্দের, কিন্তু এখানে স্যান্ডউইচ নেই, এখানে সাব স্যান্ডউইচ আছে। এই জন্য সাব স্যান্ডউইচটাই নিলাম। আপনাদের ভাইয়া এবং আমি দুইজনে একটাকেই অর্ধেক করে নিয়ে দুজন শেয়ার করে খাচ্ছি। হাইজিন মেনটেন করার জন্য এটা দিছে। সাব স্যান্ডউইচের ভিতরের অংশটা দেখেন কতটা জুসি, সেই সাথে সসেস দেওয়া হয়েছে এর ভিতরে। খুবই খুবই মজার। একটা বাইট খেতেই আমার অনেক ভালো লেগেছে। আমার তো মনে হলো কেন আমি অর্ধেক করে নিলাম, পুরোটা নিলে হয়তো ভালো করতাম, কিন্তু আরও অনেক কিছুই খাবো, টুকটাক কিছু খাবো, এই জন্য আর কি পুরাটাই নিলাম না, দুজনে অর্ধেক করে খেলাম। আর যেহেতু আমরা বাঙালি, হাত দিয়ে খেতে আমাদের বেশি ভালো লাগে, তাই না? হাত দিয়ে টুকরা টুকরা করে খাচ্ছি, এবং আপনাদের ভাইয়া এক নিমেষেই আমার খাওয়ার আগেই তার অর্ধেকের বেশি খাওয়াই শেষ হয়ে গিয়েছে। তো আমি একটু ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি আর দেখছি যে এর মধ্যে কি কি দিছে এরা। তো দেখলাম ভালোই এনারা জিনিসপত্র দিয়েছে, যেমন মেয়োনিজ, টমেটো সস, শসা, টমেটো স্লাইস, তারপর লেটুস, তারপর সসেজ, তারপরে চিকেনের কিছু কিউব অংশ যেগুলো আলাদা করে ফ্রাই করে রেখেছিল, সেইগুলা দিয়ে সুন্দর করে তারা তৈরি করেছে। তো আমার খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে গ্লাভসটা রেখে দিলাম। আর সেই সাথে এখন উনি আরেকটা সাব স্যান্ডউইচ তৈরি করবে, তো সেটা বানানো দেখছি আমরা, আসলে কি কি দেওয়া এটার মধ্যে। তো আমি যেটা দেখলাম, তো ভালোই ওনারা খাবার তৈরি করে, বেশ সুন্দর, মজা লাগে খাবারগুলা। আর সেই সাথে শুধু সাব স্যান্ডউইচ না, পিৎজা, চিকেন ফ্রাই, বার্গারও ওনারা বিক্রি করে, তারপরে শাসলিক বিক্রি করে, খুবই ভালো। আর এই জিনিসটার নাম কি আমি জানি না, তবে এই জিনিসটা ওনারা দিল একটু স্লাইস করে কেটে 1 পিস। এটার নাম কি আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো এটার নাম কি আমাকে একটু বলে দিও, হ্যাঁ? তাহলে আমার একটু ধারণা থাকবে আর কি। কারণ সব কিছুই তো আমি যেহেতু ফুড ব্লগার না, এই জন্য বলতে পারছি না কি এটা। আর এখানে চলে আসলাম খাসির হালিম খাওয়ার জন্য। ফুল বাটি 80 টাকা এবং হাফ বাটি হচ্ছে 50 টাকা। তো আমরা হাফ বাটি নিলাম। নেওয়ার পরে আপনাদের ভাইয়া কিছুটা খাবে এবং আমি কিছুটা খাবো। বেশ ভালো এখানকার স্ট্রিট ফুডগুলা। হালিম খেতে পারবো, তাও আবার স্ট্রিট ফুড, সেটা ভাবিনি। আর এইখানকার খাবারগুলো বেশ মজার ছিল, আপনাদের ভাইয়া তো খেয়েই বলছিল। আর সেই সাথে এখানে কলিজা সিঙ্গারা, চিকেন সিঙ্গারা, আলু সিঙ্গারা, চিকেন বিরিয়ানি চপ, চিকেন ভেজিটেবল, বট আলুর চপ, সব কিছুই এখানে ছিল। তো আপনারা যেটা খাবেন সব কিছুর প্রাইস এখানে দেওয়া। আর আমি যেহেতু গরম গরম সিঙ্গারা এখানে ভাবছিল, তো এই জন্য ভাবলাম যে একটু গরম সিঙ্গারাও খেয়ে নিই, বেশ মজার। অনেক গরম।
সিঙ্গারার ভিতরের পুর আমি খাই না। গরম গরম সিঙ্গারা, আহা কি যে মজা। আমি সিঙ্গারার ভিতরের পুরটা খাই না, এই জন্য আপনাদের ভাইয়াকে ভিতরের পুরটা দিলাম এবং উপরে যে ক্রিস্পি সিঙ্গারার ইয়া ছিল তো সেইটা আমি খাচ্ছি বেছে বেছে, আর আপনাদের ভাইয়াকে আলুর অংশটা দিচ্ছি। তো এইগুলা খাওয়ার পরে মনে হইলো যে ঠান্ডা কিছু খাই, যেহেতু সাব স্যান্ডউইচ, হালিম এবং সিঙ্গারা খেলাম, ঠান্ডা টাইপের কিছু খেতে মনে চাইলো। আপনাদের ভাইয়া এবং আমি দুইজনেই, আপনাদের ভাইয়া কোন আইসক্রিম নিল এবং আমি সেই সাথে একটা খেজুরের একটা ডেটসের একটা আইসক্রিম নিলাম। আপনাদের ভাইয়ার অলরেডি খাওয়া শেষ এবং আমি ভিডিও করার কারণে দেরি করে ফেলছি। তো আমি খাইতে খাইতে আপনাদের ভাইয়া বলেছে যে আমারটা তো খাওয়া শেষ, তো তোমারটা একটু দাও, আমি একটু খাই। প্রচুর গরম লাগছিল, তো ওকে আমি কিছুটা খাওয়ার পরে ওকে দিয়ে দিলাম, আর ও কিছুক্ষণ খাওয়ার পরে বললো যে শেষের অংশটা তুমি খাও। তো দুজনে মিলমিশ করে আইসক্রিম খেলাম। তো একটা জায়গায় ভুল হয়ে গিয়েছে, যদি আমরা একটা আইসক্রিম নিতাম এবং একটা স্প্রিট বা 7 আপ বা পেপসি টাইপের কিছু নিতাম তাহলে ভালো হতো। এখানে একটুখানি মিস্টেক হয়ে গিয়েছে, তাও কোনো ব্যাপার না। তো এইগুলা খাওয়ার পরে আমরা একটু মার্কেটের ভিতরে চলে গেলাম। তো এখানে এত সুন্দর সুন্দর পাখি দেখলাম যা বলার মতো না। বেশ খানিকক্ষণ এই পাখির কাছে ছিলাম, কারণ ওদের ডাক আমার শুনতে বেশ ভালো লাগছিল। মাশাআল্লাহ, খুবই 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 সুন্দর ডাক এবং অনেক কালারের পাখি, সাদা, নীল, হলুদ, সেই সাথে টিয়া পাখিগুলাও ছিল। দেখতে মাশাআল্লাহ খুবই ভালো লাগছিল এবং তাদের কণ্ঠ, ডাকাডাকি খুবই ভালো লাগছিল। চোখের সামনে পিলার চোখে পড়লো, যেটাকে আলু ছিলানি বা সবজি ছিলানি বলে সেটা। তো সেটাও খুব অল্প প্রাইজে নিয়ে নিলাম। আর থেকে আরও বড় প্রাইজের ছিল 4 ব্লেড বিশিষ্ট, তো সেটা নিলাম না, আপাতত একটা দিয়ে প্র্যাকটিস করে এই জন্য নিয়েছি। আর এই যে দেখেন বাড়ি যাওয়ার পথে চালা বাজার পড়ে গেল। এই চালা বাজার থেকে কিন্তু আমি এবং আমার কলিগ, একটা ভাবি ছিল, সে বাজার করেছিলাম এবং সেই বাজারের ভিডিওটি কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, যারা এখনও দেখেনি তারা দেখে নিতে পারেন। এবং খড়ের গাদা দেখতে দেখতে আমরা বাড়ি যাচ্ছি, যেহেতু এখন ধানের সব কিছু কাজ করা শেষ, তো সবাই যার যার বাড়ির সামনেতে দিয়ে খড়ের গাদাগুলো রেখে দিয়েছে। আর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে বাড়ি চলে যাচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আমার প্রাণপ্রিয় ভিউয়ার্সরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক দোয়া রইল, ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।